মাস হলো মাছ নিয়ে আসিনি, লাস্ট তো ওখানকার যে বালুশাই সেই বালুশাই নিয়ে এসে তা এখন বাজে রাত 8:30। এই যে পাপড়ি চাট পাপড়ি বয়ে যাচ্ছে, সব ভরো ফুচকায় নিজে নিজে। তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে আমার মা আসছে, কারণ আজকে আছে দিশাতে মায়ের অ্যাপয়েন্টমেন্ট। তো ওই জন্য এখন রেডি হলাম, সকাল সকাল গিয়ে একটু বাজারহাট করে নিয়ে আসি। আর হ্যাঁ, সিউড়ি থেকে চলে আসার পর আর ব্লগ বানাইনি, কারণ সিউড়িতে এত বেশি আমি ব্লগ বানিয়েছিলাম, সেগুলো এখন এডিট করে করে ছাড়তে পারলে বাঁচি। তো 7 দিন সিউড়িতে থেকে এলাম, খুব আনন্দ করেছি, খুব আনন্দ। আর আপনারা আমার সিউড়ির ব্লগগুলোকে এত বেশি ভালোবাসা দিচ্ছেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আরও হয়তো হোলিটাও পার করে আসতাম, কিন্তু মিঠি রয়েছে, ওর খাতা দেখা ছিল স্কুলে, এখন রেডি হয়ে যায়, গিয়ে নিয়ে আসি। আর মিঠির তো এখন স্কুল ছুটি, তো ওই জন্য ও এখন ওর ফান টাইম। কিন্তু কনফিউশন হচ্ছে যে পনির যদি নিয়ে আসি তাহলে সুইটি খায় না, আমি খাই কম, পনিরটা অত ভালো লাগে না। মিঠি খায়, মাও খাবে, এবার সুইটি খায় না। যদি চিকেন নিয়ে আসি মা খাবে না, মিঠি খাবে, সুইটি খাবে, আমি খাই না। আর যদি মাছ নিয়ে আসি তাহলে সুইটি, মিঠি আর আমার মা 3 জনেই খাবে। আমি আমার জন্য কোনো ব্যাপার না, আমি তো মাছ টাছ খাই না। তো ভাবছি মাছ নিয়ে আসবো, অনেক দিন মানে প্রায় 6 মাস হলো মাছ নিয়ে আসিনি। লাস্ট এনেছিলাম ইলিশ মিঠির জন্য, আজকে ভাবছি মাছ নিয়ে আসবো। মিঠির সিউড়ি ঘোরার এক্সপিরিয়েন্স কেমন লাগলো? এক্সপিরিয়েন্সটা জিজ্ঞাসা করছি। উফ, কি জ্বালাতন করে। আমি এখন বাজার যাই, বাজার থেকে ঘুরে আসি। বদমাইশি করিস না, বাজার যেতে দে। বাঁধাকপির তরকারি দেখায়, অ্যাকচুয়ালি মা এসেছে। এই যে চাটনি করেছি, এখানে করেছি মাছের কালিয়া, আর সাথে আছে ভাজা মাছ, মাছের তেল। তো বাঁধাকপিটা করে নিই, তারপর করব। এই 2 প্যাকেট মাশরুম নিয়ে এসেছিলাম, তো মাশরুমগুলো করে নেবো, নইলে নষ্ট হয়ে যাবে। আমার রান্না বান্না আজকের মেনু। তাও তো আমার মা এইটুকু করে খাবার খায়, বেশি খায় না কিছু না। সুইটিও সেরকম আর মিঠিও সেরকম। অপেক্ষায় আছি, মারা আসবে, তারপর খাওয়া দাওয়া হবে। তার আগে আমি স্নানটা করে আসি, যদিও সকালে একবার স্নান করে নিয়েছিলাম, তাও আর একবার। এখন তো গ্রীষ্মকাল পড়ে গেছে, এখন 2 বার 3 বার 4 বার স্নান করতে ভালোই লাগে। মা দেশের বাড়ি থেকে ওখানকার যে বালুশাই সেই বালুশাই নিয়ে এসছে। আর আমার দেশের বাড়ির বালুশাইটা আমার হাজার জায়গায় খেয়েছি, কিন্তু দেশের বাড়ির বালুশাইয়ের টেস্টই আলাদা। যদিও পরশু রাত্রে গরম গরম বানানো করেছিল, টেস্ট একদম মানে A1। তো এই চা খেতে বসা হলো আমাদের, সব মা মেয়ে নাতনি সবাই মিলে। এই যে আমাদের নিউ হেয়ার স্টাইল চলছে, এই ডিরোজিও স্টাইল। তা এখন বাজে রাত 8:30, আর 2 কন্যা গিয়েছি, ওরা 2 বোন এই যে ঘুরে বেরিয়ে তারপর কি সব নিয়ে এসেছে। এখন ওরা খেয়ে এসেছে 2টো ক্যাপুচিনো, সাথে ফ্রেঞ্চ ফ্রাই। আর আমাদের জন্য নিয়ে এসেছে গোলগাপ্পা। আচ্ছা, এটার ভিতরে দেখি কি, এই স্যান্ডউইচ আছে। শিওর এই যে স্যান্ডউইচ, ঠিক আমি জানি এ যখন গেছে সিটি সেন্টার স্যান্ডউইচ তো আনবে। আর সাথে এখানে গোলগাপ্পা। এই যে এটা কি স্যান্ডউইচ, ভেজ কর্ন। এই যে পাপড়ি চাট, রাজ পাপড়ি। ওয়াও, দেখতে ডিলিশিয়াস লাগছে। না রাত্রে তাহলে এগুলোই ডিনার। এটা কি অ্যাপেলের চার্জার নিয়ে আসেনি লাস্টে, আবার কার জন্য, শুধু তোমার জন্য। কি অবস্থা, রাত্রে এখানে ওকে রেখে মনে হচ্ছে লসই লস হয়ে গেল আজকে। অ্যাডাপ্টারের সাথে লাগাবে? ও অ্যাডাপ্টার এটার সাথে হয়ে যাবে আইফোন? বাবা, আচ্ছা এই সিস্টেম আমি জানি না। তো দেখ ওখানে তো অ্যাডাপ্টার আছে, অ্যাডাপ্টার লাগিয়ে দে। সব এই ফুচকা খেতে বসা হচ্ছে। হ্যাঁ হয়ে গেছে। আর জিভ দিয়ে জল এবার সবারই বন্যা বয়ে যাচ্ছে, সব ভরো ফুচকায় নিজে নিজে। বাটি ছিল, চলে এদিকে আসো, মাঝে আসো। কত টাকার ফুচকা চাই বলো? কত টাকা? 1 টাকা
না 10 টাকা চারটে। 10 টাকা চারটে। আড়াই টাকা করে। আমি খাই আগে। এখানে আমরা সব বসে আছি, বসে বসে আমাদের সুইটির ফুচকা খাওয়া হয়ে গেল। আর এই যে তো খাচ্ছি, খুব ভালো বানিয়েছে। আর মাকে এই যে মাকে অডিয়েন্স হিসেবে আমরা রেখেছি। মা তো ফুচকা খায় না, গ্যাস অম্বলের পেশেন্ট, ওই জন্য আমরা অডিয়েন্স হিসেবে বসিয়ে রেখেছি শুধু। মামার কাছে মামা মামি দেখলে পরে বলে দিচ্ছি আমাদের জন্য ভালো। খাও খাও খাও, মামাকে খাও, তোমার অডিয়েন্স। না মামা খাও। আপনাদের হয়ে খেয়ে নিচ্ছি। আপনাদের হয়ে খেয়ে নিচ্ছি। দেখুন গাইস, Awesome. আপনাদের ভাগটাও খেয়ে নিল আমার মা। এত পেটু। কত টাকা দিল? 10-এ 4, 50-এ দিল না করে আমি ছাড়বো। এখন লুডো খেলতে বসেছি। আমার সব গুটি বেরিয়ে গেছে, এবার আমাকে এরা কচু কাটা করে খাবে। কচু কাটা করবো আমি। আমার তো পড়ছেই না। তাও এখন পড়লো আন্টি আপনার আমার দিকে আসতে হবে। দুবার হলো গুটি বেরিয়ে গিয়ে 6-এর সমাপ্তি হচ্ছে না, কি হয়েছে জানি না। তা এত 6 পড়ছে, এরা শুধু দেখে এদের শুধু হিংসা হচ্ছে। এরা আমাকে কচু কাটা করে খাওয়ার জন্য বসে আছে। আর মিচি উইনার 1 নাম্বার হয়ে গেছে। আমারটা গেল। এনি কতবার এই একটা গুটি যে খেলো এরা, এই যে মা আর সুইচি। আবার প্রথম থেকে। হ্যাঁ, যাও দৌড়ে তুমি। এই যে সেকেন্ড উইনার, এই যে সেকেন্ড উইনার। তোমাদের মধ্যে ট্রায়াল হচ্ছে। এবার আমার আর মা আর মেয়ের মধ্যে এবার হচ্ছে। আমার একটা এক করলেই হয়ে যাবে। ভেরি গুড। ভেরি ও ভাই। গুড। Yes. জানতাম তুমি হারবে, জানতাম। আমার কত ঢুকে গেছিল, আমাকে খেয়ে বলা লাখ বলা বসে একদম ওরে। আমি প্রথমে খুব ছক্কা মারছিল, লাস্টে হয়ে গেল বেচারা। বাজি ফটকা ফাটছে সব উইনারদের জন্য, আর আমি হচ্ছি লুজার। দিস ইজ মি। আর আবার এত ছক্কা পড়েছে, কিছু বলার নেই। লুজার, লুজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেলা হচ্ছে, খেলা আর একবার করে হবে। এরপর ডিনার করব। তো যাই হোক, আজকের ব্লগ আর বেশি বড় করলাম না। ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবেন নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেটা জিজ্ঞেস